কোথায় যাচ্ছ? কলকাতায়। কলকাতা? এদিকে এসো। সুটকেসটা রাখো। অফিস যাওনি কেন? একটা কাজ ছিল। হেল্প উইথ ইউর কাজ। সুইস ফার্মের অর্ডারের অ্যাকাউন্টটা সাবমিট করবার কথা ছিল, সেটা কমপ্লিট করে রেখে আসুনি কেন? বলো, সেটা কমপ্লিট করে রেখে আসুনি কেন? এর জন্য কোম্পানির যে 2 লক্ষ টাকার অর্ডার ক্যান্সেল হয়ে গেল, তার জন্য দায়ী হবে কি তুমি? ওসব হিসেবপত্র করতে আমার ভালো লাগে না। সেরা ব্যাপারটা কি হয়েছে আমায় বলবে তো? তোমাকে কি বলবো, তুমি এর এক বর্ণ বুঝতে পারবে না। হিসেব করতে ভালো লাগবে কেন? টাকা রোজগারের চেষ্টা তো আর করতে হয় না। প্রয়োজন মনে করি না, আর টাকা রোজগারটাই জীবনের সব নয়। ও তাই বুঝে এখানে ওখানে ফুর্তি করে বেড়াও, লোকসানটা গায়ে লাগে না। রেসপন্সিবল ওয়ার্কলেস। আর কথা বাড়াসনি খোকা, চুপ কর চুপ কর। অফিস কামাই করে তুমি কি করছিলে? রেকর্ডিং করাচ্ছিলাম। রেকর্ডিং? কিসের রেকর্ডিং? গানের। তুমি গান গাও? হ্যাঁ। স্ট্রেঞ্জ, নিজের কাজ কামাই করে কেউ গান গাইতে পারে এটা আমার জানা ছিল না। তোমাকে আমার ছেলে বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, শহরের কয়েকটা নোংরা বাইজিয়া লোফার ছাড়া কেউ গান করে না। গান সম্বন্ধে এই ধারণা আপনার ভুল। ভুল? হ্যাঁ হ্যাঁ ভুল। সারা জীবনটা লোহা লক্করের মধ্যেই কাটিয়ে দিয়েছেন। গান বোঝার মতো মনের অবস্থা আপনার নেই। রিয়েলি? তাই লোহা লক্কড়ওয়ালা মানুষের শেল্টারটি ছেড়ে নিজে কিছু রোজগার করে গান সম্বন্ধে বড় বড় কথা বললে ভালো হয় নাকি? তাহলে আপনি বলতে চান যে গান গাইলে আপনার শেল্টারে থাকা চলবে না? বলতে চান নয়, বলছি। তুমি কি বললে? যাই হোক, না শোনা, না মা, যাসনি যাসনি। আমার জীবনের সবচেয়ে বড় অপমান। এই অপমান সহ্য করে আমি এখানে থাকতে না পারবো না। বাবা, লক্ষ্মীকে শুনে যা। খোকা আমার করে যাসনি, যাসনি, যেতে নেই আমার করে। শুনে যা লক্ষ্মী, লক্ষ্মী শোনা যাসনি। খোকা রাগ করছিস? খোকা এই লক্ষ্মীকে শোন, শুনে যা। বড় গরম বুঝেছো? এবছর গরমে তোমার এখানে খুব কষ্ট হচ্ছে। সামনের বছর ভাবছি একটা পাখা লাগাতে পারবো। পাখা? তা বাবা, আমাদের তো দেশের গায়ে ইলেকট্রিসিটি নেই, পাখার নিচে শুয়ে তো আমার অভ্যেস নেই। কি মানে গো? ও বাবা, তোর মা তো চা আনতে গেছে। বাবা পাখাটার দরকার তো। কিন্তু বাবা দেশের বাড়ি অনেক খোলামেলা ছিল, আর হাওয়া বাতাস ছিল প্রচুর। তুমি যাই বলো না কেন, এখানে তোমার গরমে কষ্ট হচ্ছে। সেটা ঠিকই ভাই, কি জানো, দেশের বাড়ি তো খুব কষ্টে ছিলাম, তবে মানসিক আনন্দ ছিল। অভ্যেস মৃণাল, অভ্যেস হচ্ছে মানুষের সবচেয়ে বড় কথা। হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার অফ ম্যান। তারপরে আরেকটা কথা কি জানো, আরাম যত চাইবে ততই বেড়ে যাবে, যত চাইবে ততই বেড়ে যাবে। তুমি যে সারা জীবন হেডমাস্টার কাটিয়েছো, তা বুঝি ভুলতে পারছো না? কেন কেন কেন? ছেলের কাছে বক্তৃতা দিয়েছো। আরে না 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 না, বক্তৃতা নয়। মৃণালকে বলছিলাম যে এখানে আমরা বেশ শান্তিতে আছি, আনন্দে আছি, বুঝলে? একটা কথা সবসময় মনে রেখো বাবা, হ্যাপিনেস লিভস ইন সিম্পলিসিটি। এই কথাটা যদি মনে রাখতে পারো না, জীবনে কখনো কষ্ট হবে না। তোমার সিঙ্গারা যে ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে গেল? খাও।
না 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 তুমি নাও না, তুমি নাও। আমি নিচ্ছি মা নাও। তুমি নাও। হ্যাঁ নিচ্ছি। মিনা, হ্যাঁ রে মিনাল, তনির বিয়ের ব্যাপারে সুকান্তর মার সঙ্গে কথা কিছু বললি? একদিন গিয়েছিলাম মা, সুকান্ত মা তো খুব খুশি, তবে ওই বিয়ের তারিখটা ঠিক করার ব্যাপারে একটু সময় চাইছেন। কেন? বললেন যে আমার একটিমাত্র ছেলের বিয়ে, সব আত্মীয় স্বজনদের বলতে হবে, টাকা পয়সা জোগাড় করতে হবে, তাই একটু সময় চাইছেন। তুই আর একদিন যা, খুব বেশি দেরি যেন না করে। তনির বিয়ে হলে আমি শান্তি পাই। তুমি তো তাড়াতাড়ি করছো, কিন্তু তোমার হাতের ওই দুগাছি সোনার চুড়ি ছাড়া আমাদের কি আর কিছু সম্বল আছে? হ্যাঁ, তা মৃণাল তৈরি কিনা একবার জিজ্ঞাসা করেছো? এ আবার জিজ্ঞেস করবার কি আছে বাবা? টনির বিয়ে, সব দায়িত্ব আমার। সুকান্ত ছেলেটা বড় ভালো, তাই ওকে হাতছাড়া করতে চাইছিলাম না। বললাম তো টনির বিয়ে সব দায়িত্ব আমার, তোমরা এত ভাবছো কেন? ওই তো দাদা ঘরেই আছে, এসো না এসো। আয় টনি, এসো সুকান্ত, এসো। আয় 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 আয়। তারপর ছবি দেখা হলো? দারুণ ছবি দাদা, তুমি না দেখলে না ভাবতেই পারবে না। কি ছবি রে? একটা ইংলিশ ছবি দাদা, যুদ্ধের ছবি। ও, ইংরেজি ছবি। তাহলে মাকে না নিয়ে গিয়ে ভালোই করো। কেন কেন তোর মা ইংরেজি জানে না? হ্যাঁ, ইয়েস, নো, ভেরি গুড, জানো তো? হ্যাঁ, বলে নিশ্চয়ই দাও, জানি। বলে দাও। আমি ইংরেজি জানি না বুঝি। তবে শোন, হ্যাঁ। আই মানে আমি, হ্যাঁ। ইউ মানে তুমি, হ্যাঁ। ইট মানে যাও, ও মানে খাও। মানে যাও, গোমায় গাও। হ্যাঁ। বাবা, হ্যাঁ, বিয়ের পরে তোর বাবার কাছে আমি ইংরেজি শিখেছি। হ্যাঁ, এই জন্যই তো আমাকে আর্লি রিটায়ার করতে হলো রে বাবা, আমার চাকরি যেত। ওরে বাবা, মানে যাও গো, মানে বাবা, কি সর্বনাশ হয়ে গেছে। কি হলো? কি যে লরিটায় মালপত্র তুলেছিলাম সেটা কোথায় চলে গেছে। হ্যাঁ, সমস্ত জিনিসপত্র তুলে দিয়ে আমি তো এই দুটো নিতে উপরে এসেছিলাম, কিন্তু গিয়ে দেখি লরিটা নেই। থানা একবার খবর দিয়ে আসবো। কি খবর দেয়? পাওনাদার ভাই লুকিয়ে রাত্রে বাড়ি থেকে পালাচ্ছিল, কাল সকালে মুখে চুনকালি লাগবে, কিছু ভাগ থাকবে। চল চল দেখি, চল চল। এই যে হরিব, এত রাত্রে যাচ্ছেন কোথায়? ঘরটাগুলো ভাঙা ভাঙা দেখছি যে, আপনাদের জিনিসপত্র সব কি হলো? দেখতেই তো পাচ্ছি, জিনিসপত্র সব আমরা সরিয়ে ফেলেছি। হ্যাঁ, সরিয়ে ফেলেছেন? কেন? কেন আবার? আমরা এখানে থাকবো না, চলে যাচ্ছি। সে কি, আপনারা চলে যাচ্ছিলেন? তো আমাকে না বলে তুমি চলে যাচ্ছিলেন, এটা কি ভালো হরিবাবু? ভালো নয় তা জানি, কিন্তু আপনাকে খবরটা দিলে কে? খবর? হ্যাঁ। খবর? ব্যাপার কি ছোট মামা, হঠাৎ এত রাত্রে আমার এমন করে ডেকে পাঠানো মানে? আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ, আপনার নাকি ভয়ানক জরুরি দরকার, এই রাত্রে না এলেই নয়। ঘোষ সাহেবকে অন্তত সেই কথাই কি বলে এসেছে। সে কি? আমি ওখানে যে তুমি আমার জোর করে এখানে পাঠিয়ে দিন। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। আপনিও বুঝতে পারছেন না? তাহলে এর মানেটা কি? ঘোষ সাহেব তার আমার সঙ্গে রসিকতা করেননি? খুব সম্ভব নয়, আর অনেক কথার মানে না খুঁজতে যাওয়াই ভালো। সেদিন তো আমি সেখানে যা শুনে এসেছি কার্তিক। আপনিও শুনে এসেছেন তাহলে? হ্যাঁ, শুনছি বই। দেখুন তো, বয়স হয়ে ঘোষ সাহেবের ওই এক রোগ হয়েছে, একটু আবল তাবল কথা বলেন। আমার ধারণা হয়েছে যে আমি নাকি আপনাকে দেবার নাম করে আমার কাছে অনেক টাকা এনেছি। হ্যাঁ, কি আজগুবি কথা, একবার ভাবুন দেখি। ঘোষ সাহেবের কথা তো আজগুবি, কিন্তু আমাকে টাকাটাও কি তাই? আমি বাবুরে দেওয়ার লেগা আপনাকে যে 200 টাকা দিলাম, সেটা কি আমাকে ভুল ধারণা? এসব মানে এসব কিরকম? আপনারা কার্তিককে 200 টাকা দিয়েছেন? ওই দেখো, দিছি গাইজ নাকি কবে? এসব আমাকে অপমান করবার ষড়যন্ত্র। সেই জন্য আমাকে মিথ্যে করে ডাকানো হয়েছে, আমি বুঝতে পারছি। মিথ্যে করে না ডাকালে সত্যিটা যে ধরা পড়তো না কার্তিকদা। তবে মান অপমান বোধ যদি থাকে, তাহলে আর এখানে না থাকাই ভালো। আর কোনোদিন এখানে আসাটাও নিরাপদ নয়, বুঝলে? ও আচ্ছা, আমি যাচ্ছি। আল্লাহ রাগ দেখাইয়া আমাকে 200 টাকার কথা বেমালুম বুঝলা, উনি এখন যাচ্ছেন। কি করতে চান? কিচ্ছু করতে চাই, সবাই সামনে খাড়াইয়া স্বীকার করে যান যে আমাকে থেকে 200 টাকা আপনি নিছেন। হ্যাঁ, নিয়েছেন। যেদিন নেপালবাবু ধরুন 200 টাকা না হয় আমার আজকের সেলামি গেছে। ভাই, তেলে আর আমাকে কনের কিছু নাই, চলেন এখন আপনার টাউনের পথ দেখে দিই। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।